নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন কষা। তার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এই যে 1 কিলোর মতো এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম, এবারে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দেবো। অনেকটাই মাংস তো, 1 কিলো মাংস। হ্যাঁ, এই তেলটা ঠিক আছে একদম। একটু দারচিনি, 2টো লং দিয়ে দিলাম। তেলটা আমার এসে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য আমি সামান্য নুন দিয়ে দেবো। সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই যে বন্ধু দেখো তোমরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা টমেটো কুচো দিয়ে দিলাম। টমেটোটা একটু নেড়ে নেব। এবারে একে একে আমি মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে আছে আদা, রসুন, লঙ্কা বাটা। লঙ্কাটা আমি বেটে নিয়েছি, গুঁড়ো লঙ্কা আমি দেবো না। এই আমি 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প সামান্য করে আমি চিনি দিয়ে দিলাম। আন্দাজ মতো নুনটা দিলাম। এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার চিকেনটা ঢেলে দিলাম। এটা আমি এবার ভালো করে কষিয়ে নেব। এখন কষতে থাকবো 30 থেকে 35 মিনিটের মতো। এটা আমি কষিয়ে নেব। এই যে বন্ধুরা দেখো, অনেকটা কষা হয়ে এসছে আমার, আর একটু কষতে হবে। এবারে আমি এটাতে একটু মশলা দেবো। এটাতে আমি চিকেন কারি অল্প মশলাটা দিলাম, চিকেন কারি মশলা। এই যে চিকেনটা আর একটু কষানো হবে। এই যে চিকেনটা দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু চিকেন মশলা, একটু চিকেন কারি মশলা দিলাম, তারপরে থেকে এরকম কালারটা হয়ে গেল। এই যে দেখো তোমরা, এই যে আমি একবার করে ঢাকা দিয়ে আমি কষছি তো, তাই এই যে আমার রাতে পুরো কষা হয়েছে। আর একটুখানি কষবো, তাহলে আমার হয়ে যাবে।